আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে 56,000। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে আমি টিচারদের, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা, অনেক শুভনন্দন জানাচ্ছি। আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আমি 3 বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম, কলেজেরটা মাইনে চালাবার জন্য। কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি। ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাধ্যকে বলেছি, মাধ্যমিক অলরেডি হয়ে গেছে। সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট, আমি আর কিছু চাই না। এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না, স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল, ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই। সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম। শুধু তাই নয়, আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি, উদ্বোধনটা আমিই করেছিলাম।
মনমথনাথ নন্দন স্ট্রিটে। এবং স্কুলটা এত সুন্দর, মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায়, কম্পিউটারাইজ করে, স্মার্ট ক্লাস, যে আমি নিজেই অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। রিয়েলি ইটস এ সুপারব, এক্সেলেন্ট অ্যান্ড